والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولى الكريم وصدق رسول النبي الحبيب الكريم. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا جر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا. لا إله إلا جر لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম,
আজকের এই পবিত্র জুমার দিন আমরা আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। জিকির আজকার দোয়া দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায়ের সুযোগ আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালাম এই মাহে রবিউল আউয়াল মাস, রাহমাতাল লিল আলামিনের আগমনের মাস, সাইয়্যিদুল মুরসালিনের আগমনের মাস, সেই নবী দুজাহা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে দুরুদ এবং সালাম প্রেরণ করি। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসজনিত কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব, যেগুলো আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় এবং আমরা এটাকে এতটা গুরুত্বপূর্ণ মনেও করি না। যদিও এগুলো হারাম বা নিষেধাজ্ঞার বিষয় নয়, কিন্তু রাসূলের এগুলো অভ্যাস ছিল। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এরকম কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে আমরা আমাদের স্বাভাবিকভাবে ছোট ছোট সুন্নত মনে করি বা জাস্ট রাসূলের একটা অভ্যাস এতটুকুই মনে করি। আবারও বলি এগুলো হারাম নয়, কিন্তু রাসূলের অভ্যাসটা ছিল ভিন্ন রকম, সেটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতেন এবং উম্মতদেরকেও কম হাসার কথাই বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন কম, কিন্তু এই হাসার মধ্যেও রাসূল অট্ট হাসি হাসতেন না, চিৎকার চেঁচামেচি করে হাসতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, আওয়াজ হতো না, চেহারার অবয়ব দেখে বোঝা যায় নবী হাসেন, কিন্তু আওয়াজ হইতো না। সাহাবীগণ বলেন ক্বালা মা রাআইতু আহাদান আকসারু তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক অধিক মুস্কি হাসনেওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। রাসূল যখন হাসতেন তাবাসসুম হাসতেন। কিছু কিছু হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতো, রাসূলের ঠোঁটগুলো একটু উপর হয়, রাসূলের ঠোঁটের ভেদ করে ভিতরের যেই দন্তগুলো আছে, মাঝে মাঝে কখনো কখনো দাঁতগুলো দেখা যাইত। ওই দাঁতগুলো দেখা যাইত মুক্তার দানার মতো চমৎকার সৌন্দর্যের শোভা রাসূলের দাঁত দিয়ে প্রকাশ হইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, হে আমার বান্দারা, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। হাসো, হাসতে কোনো নিষেধ নেই, হাসতেই পারো। মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই জীবন, ব্যথা কষ্ট শান্তি সুখ এগুলো নিয়েই মানুষের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ আসবে, আবার দুঃখের পরে সুখ আসবে। এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো আল্লাহর সিস্টেম।
হাসবা, হাসতে কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন ফালিয়াদহাকু কলিলাও, খুব অল্প অল্প হাসবা, অল্প অল্প হাসার কারণগুলো খুঁজে বের করবা। ফালিয়াদহাকু কলিলা, অধিক বেশি বেশি করে তোমরা কান্না করবা। তবে বড় আফসোস, আফসোস লাগে, অন্যান্য ক্ষেত্র বাদই দিলাম, এখন বর্তমানে ওয়াজের মঞ্চগুলো, ওয়াজের স্টেজগুলো হাসি তামাশার স্টেজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন না ঠিক কিনা? ওয়াজের মঞ্চগুলো হাসি তামাশার, হাসি ঠাট্টার স্টেজ হয়ে গেছে। যেই হুজুর বেশি হাসাতে পারে ওই হুজুরের মাহফিলে মানুষ বেশি হয়। যেই হুজুরের ভাইরাল, সেটা টিকটক হোক, ইউটিউবে হোক, যেই কোনো ভালোই হোক, ভালো কথা বলে ভাইরাল হোক, আর খারাপ কথা বলে ভাইরাল হোক, নবী বিদ্বেষী কথা বলে ভাইরাল হোক, আর ভালো বা উত্তম কথা বলে ভাইরাল হোক, ভাইরাল হলেই চলে, তার মাহফিলে মানুষের জায়গা হয় না। কিন্তু দেখা যায় শুধু কেবল ভিডিও তৈরি করে ভিউ বাড়ানোর জন্য, এদের অন্তরে বিন্দু পরিমাণ হেদায়েতের চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হাসো, হাসতে মানা নাই, কিন্তু হাসবা কম, কাঁদবা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসো, হাসতে মানা নাই, তবে হাসবা কম, কান্না করবা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেই ব্যক্তি অধিক অধিক বেশি হাসে, অধিক বেশি পরিমাণে হাসে, অতিরিক্ত হাসাহাসি করে, অতিরিক্ত হাসার কারণগুলো খুঁজে বের করে, রাসূল বলেন লা তাকসিরুদ দাহকা, অধিক পরিমাণে হাসবা না। ফাইন্না কাসরাতুদ দাহকা, যেই লোকটা অধিক পরিমাণে হাসে, তুমি তুলকল, তার অন্তরটাকে মৃত্যুবরণ করিয়ে দেয়। কত ডেঞ্জারাস কথা! যদিও অতিরিক্ত হাসার মধ্যে কোনো গুনাহ নেই, কিন্তু নবীজি অপছন্দ করতেন, আল্লাহ নিষেধ করেছেন। নবীজি বলছেন তোমরা কম হাসবা, কারণ যেই লোকটা অধিক পরিমাণে হাসে, তুমি তুলকল, অধিক পরিমাণে হাসার কারণে অন্তর মরে যায়। আর যার অন্তর মরে যায় সে ন্যায় নীতি বুঝতে পারে না, হালাল হারাম বুঝতে পারে না, বৈধ অবৈধ বুঝতে পারে না, বিবেক বিবেকহীন বুঝতে পারে না, লজ্জা তার অন্তরের মধ্যে থাকে না। যেই লোকটার অন্তর মরে যায় তার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার মরে যাওয়া একই সমান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুস্কি হাসতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আল্লাহর নবী বেশিরভাগ সময় মুস্কি হাসতেন, তবে অট্ট হাসে হাসতেন না, চিৎকার চেঁচামেচি করে, চিৎকার আওয়াজ দিয়ে হাসতেন না। এক নম্বরে বললাম রাসূলের এই অভ্যাসটা আমাদের মধ্যেও ধরে রাখার দরকার আছে না নাই? কথা বলেন, ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন লাউ তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। হে আমার উম্মত, এই জায়গার মধ্যে এই হাসি বলতে শুধু এটাই বোঝায় না খিলখিল করে হাসলেন, এই হাসি দ্বারা এই শব্দকে বোঝানো হয় না, এর দ্বারা এটাই বোঝানো হয় দুনিয়াবি খেল তামাশা হাসির পাত্রের মধ্যে নিমজ্জিত থাকবা না। হাসি ঠাট্টার মধ্যে, হাসির কাজের মধ্যে, খেল তামাশার মধ্যে যাইবা না। যেইখানে বৈধতা আছে সেইখানে যাও, তবে কম যাও, কারণ দুনিয়াটা খেলাধুলার জায়গা না, দুনিয়াটা রং তামাশার জায়গা না, দুনিয়াটা হলো পরীক্ষাগার। এই দুনিয়ার মধ্যে ভালো মন্দ কাজ যা করবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে হিসাব কি দিতে হবে না আমাদের? জোরে বলেন, দিতে হবে কি হবে না? লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। তোমরা যদি দুনিয়ার সম্পর্কে জানতা আর কবরের অবস্থাও যদি তোমরা জানতা, তাহলে তোমরা অধিক পরিমাণে কান্না করতা আর কম কম হাসতা।
কারণ দুনিয়ার মধ্যে আমাদের ভালো মন্দের হিসাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? যাররা যাররা পরিমাণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিবে। আমাদের জিন্দেগির মধ্য থেকে একটা সেকেন্ডও বাদ যাবে। তাহলে এটা রসুলের একটা অভ্যাস। রসুল কম হাসতেন, বেশি বেশি কান্না করতেন। যদিও হাসতেন তাহলে মুস্কি হাসতেন। মুস্কি হাসাটা হলো রসুলের সুন্নত। মিলাদুন নবীর মাস, নবীদের জীবনী, নবীদের আদর্শ, নবীদের চরিত্র, সব কিছুই তো নবীদের চরিত্র, নবীদের কর্মই তো আমাদের জন্য হলো ধর্ম। নবীদের জীবদ্দশায় জন্ম থেকে দুনিয়ার মধ্যে আগমন থেকে ওপাতের পূর্ব পর্যন্ত প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মৌন সমর্থন, সব কিছু হলো আমাদের জন্য রহমত এবং সব কিছু আমাদের জন্য হলো কর্ম। এরপরে 2 নম্বরে আসেন, আল্লাহর নবী আরাম আয়েশ পছন্দ করতেন না। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যায় না, হয়তো কিছু পাওয়া যাইতে পারে যারা আরাম আয়েশ পছন্দ করে না। পীর সাহেব থেকে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমরা আরাম আয়েশ প্রিয়। আমাদের ঘরের মধ্যে ফ্যানে কাজ হয় না, এসি লাগে, এর চেয়ে আরও উত্তম ঠান্ডা লাগে। যদি বিছানার কথা বলি, এক এক করে বিছানার নরম নরম তুলতুলে যেটা দরকার হয় সেটাই আমরা ব্যবহার করি, যেন আমাদের শোয়া, আমাদের থাকা, আমাদের খাওয়া, আমাদের বাসস্থানের প্রত্যেকটা সময় সব কিছু যেন আমাদের আরামদায়ক হয়, আমরা সব সময় সেই ব্যবস্থা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশ পছন্দ করতেন না। আরাম আয়েশ পছন্দ করা হারাম না, কিন্তু আল্লাহর নবী আরাম আয়েশ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জীবন যাপন করতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি ঘরের দরজার সামনে বসে মনে মনে চিন্তা করে আর আকাশের দিকে তাকায়। জীবনের অনেক সময় কাফের অবস্থায় কাটাইলাম, অনেক বড় অন্যায় আমি করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলাম, এক সময় আমি মুসলমান হয়ে গেলাম। আজকে আমার অবস্থা এইরকম হয়ে দাঁড়িয়েছে, কেমন জানি মনটা চটপট করে নবীজির চেহারা মুবারক দেখার জন্য। মনটা অস্থির অস্থির ভাব, মরণের চিন্তা, কবরের চিন্তা, সব মিলিয়ে বিষণ্ণতা মন নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে বসা। পিছন থেকে ওমরের স্ত্রী আয়েশা বললে, স্বামী গো, প্রাণের স্বামী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কণ্ঠ পেয়ে চোখের পানিগুলো মুছলেন আর পিছনের দিকে তাকাইলেন না, কারণ স্ত্রী তার চোখের পানি দেখতে পাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, স্ত্রীরে কেন ডাকতেছ? স্বামী, আমি আপনাকে এই জন্যই আহ্বান করতেছি, আপনার হয়তো জানা নাই, আমার ঘরে আজকে 2 দিন যাবৎ খাবার নাই। আমি না হয় কষ্ট করে পেটে পাথর পেতে থাকলাম, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানরা কি খাবে গো স্বামী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়েছিলেন, ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। এইভাবে ইতার চলল। পেটের মধ্যে খাবার নাই, স্বামী আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেন। প্রত্যেকটা পিতা মাতা নিজে না খেয়ে থাকলেও সন্তানের মুখের দিকে তাকাইলে কলিজা সহ্য পায় না। এমন কোনো পিতা মাতা নাই যেই পিতা মাতা সন্তানদেরকে ভালোবাসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, খাবারের মতো ঘরের মধ্যে কিছু নাই, আমরা হইলাম গরিব, উপার্জনেরও তেমন কিছু নাই, হাতের মধ্যেও টাকা নাই, ঘরের মধ্যেও খাবারের ব্যবস্থা নাই।
যেই নবীর চেহারার দিকে তাকাইয়া পশু পাখি পর্যন্ত খাবারের কথা বলে যায়, খিদার কথা বলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীর রওজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চাটাই, খেজুরের বিছনার মধ্যে ঘুমিয়ে আছেন। রাসূল ঘুমায় আর ওমর রাসূলের পায়ের কাছের মধ্যে গিয়ে বসলেন। ওমর ক্ষুধার্ত পেট নিয়ে রসুলের দরবারে আসলো আর নিজের সন্তানদের কথা রসুলকে জানাইব, এই রকম চিন্তা নিয়ে রসুলের দরবারে আসলো। রসুলের পায়ের কাছে ওমর বসে গেলেন। দেখলেন আল্লাহ নবী ঘুমিয়ে আছে আর আল্লাহ নবীর বিছানা এইটা হলো খেজুর গাছের পাতা, খেজুর গাছের পাতা, আর পাশে সামান্য একটু জব পড়ে আছে। ঘরের মধ্যে খাবারের মতো কিচ্ছু নাই, আরামায়েশের মতো তেমন কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আর এই রকম চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এই দুনিয়ার বাদশা বানিয়ে পাঠিয়েছেন, দু জাহানের বাদশা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীর এবং সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মাকাম দান করেছে। আর ওই হাবিব এই দুনিয়ার মধ্যে এসে কত কষ্ট করে জীবনযাপন করতেছে। জমিনের মধ্যে সাধারণ খেজুরের ডাল বিছিয়ে রসুল শুয়ে আছে। এই রকম মনে মনে চিন্তা করতে করতে কখন জানি অজান্তে চোখের পানি চলে আসছে। আর এক ফোঁটা পানি যখন রসুলের কদম মোবারকে পড়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। ডাক দিয়া বললে, ওমর কেন কান্না করো রে ওমর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী কেন কান্না করি জানেন? আমার ঘরের মধ্যে খাওয়া নাই, সন্তানেরাও খাবারের জন্য হাহাকার। আমিও আজকে 2 দিন হয়ে না খেয়ে, ঘরের পরিবারও 2 দিন হয়ে না খেয়ে। কিন্তু নবী গো, আমি আসলাম আপনাকে দেখার জন্য, আপনার ঘরের অবস্থা জানার জন্য। কিন্তু নবী, আপনারে আইসা যেই অবস্থায় দেখলাম, আপনারে দেখা মাত্রই আমার খিদার যাতনার কথা, আমার ক্ষুধার কথা আমি ভুলে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। নবী যে শুধু কেবল মুসলমানদের জন্য নবী তাই নয়, নবী ইহুদি খ্রিস্টানদের জন্য নবী, নবী কীটপতঙ্গের জন্য নবী, নবী জড়পদার্থের জন্য নবী, আকাশের নবী, বাতাসের নবী, জমিনের নবী, সকল কিছুর নবী। এই জন্যই তো আল্লাহর নবীকে আমরা মানুষ যদিও না চিনি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি জগৎ আল্লাহর নবীর কদমে লুটে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, গাছের কোনো জবান নাই, গাছ কোনোদিন কথা বলতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন। ওই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন। সাহাবীদের সংখ্যা বেশি হওয়ার কারণে, মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে মসজিদটা বড় হয়। যেই জায়গার মধ্যে রসুল খুতবা দিতেন ওই জায়গাটা স্থানান্তরিত করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নতুন করে খুতবা দেওয়ার জন্য মিম্বার তৈরি করা হলো। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছটাকে যখন পাশে রেখে মিম্বারের মধ্যে উঠে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। সাহাবীগণ ডাক দিয়া বলে, ক্বালা কানা যুজআন ইয়াকুমু ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মিম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য, আর পাশে ওই যে খেজুর গাছের ডাল বা খেজুর গাছের অংশ, ওই খেজুর গাছটা 10 মাস গর্ভবতী একটা উট যেমনিভাবে চিৎকার করে, ঠিক তেমনিভাবে ওই খেজুর গাছটাও আল্লাহর নবীর এই বিরহে কান্না শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ আল্লাহর নবীর জন্য কান্নাকাটি করে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বুদিআ লাহুল মিম্বার সামি'না লিল জুজ'i মিছলা আসওয়াতুল ইশারা হাত্তা নাযালা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা'a ইয়াদাহু। আল্লাহর নবী মিম্বার থেকে নামলেন, এরপরে খেজুরের গাছের কাছে গেলেন, গিয়া বললাম তুমি কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, দীর্ঘদিন আপনি আমার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন গো নবী, আজকে থেকে আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আপনার সঙ্গেই আমার বিচ্ছেদ হয়ে গেল, আজকে থেকে আমি আর আপনার কাছ থেকে খুতবা শুনতে পারবো না, এই ব্যথা আর সহ্য হয় না, এই জন্যই আমার কান্না শুরু হয়েছে। এমন একজন নবীর আমরা উম্মত হয়েছি রে মুসলমান। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো একজন বাদশাহ, মদিনার বর্তমান আপনি বাদশাহ, আপনার অধীনস্থ অনেকগুলো অঞ্চল আছে, অন্যান্য অঞ্চলের বাদশাহ রাজা বাদশারা কত রাজ সিংহাসনের মধ্যে তারা থাকে, তাদের কত উজির নজির থাকে, তাদের কত দাস দাসী থাকে, তাদের কত সেবক সেবিকা থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনিও তো একজন বাদশাহ, আপনার তো এইরকম থাকার দরকার, আপনিও তো ওই রকম আরাম আয়েশ করতে পারেন, আপনারও তো ওই রকম দামি দামি জামা কাপড় পরতে পারেন, আপনারও তো ওই রকম খাট পালং রাজ সিংহাসন থাকার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওমর রে, ওমর, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে শুধু কেবল এই দুনিয়ার সামান্য সুখ শান্তি দিয়েছে, আর আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সুখ শান্তি বাজেট করেছে আখিরাতে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই বলা হয় আসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যেই মানুষগুলো নাফরমান, যেই মানুষগুলো বেঈমান, যেই মানুষগুলো আল্লাহ বিদ্বেষী, যেই মানুষগুলো রসুল বিদ্বেষী, যেই মানুষগুলো নাস্তিক, কোরআন মানে না, যেই মানুষগুলো ইসলাম মানে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াটাকে বেহেশতের মতো করে দিয়েছে, তাদের জন্য এই দুনিয়াটাকে সুখ শান্তিময় করে দিয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য এই দুনিয়াটাকে কষ্টময় করে দিয়েছে, যেন মুমিন বান্দা বান্দিগুলো এই কষ্ট ত্যাগ তিদিক্ষা পার করে, এই ত্যাগ তিদিক্ষার মহাসমুদ্র পার দিয়ে ওই পারে যেন জান্নাতে সহজ যেন বসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশ পছন্দ করতেন না, সব সময় সাধারণ জীবন যাপন করতেন। যেভাবে সাধারণভাবে থাকা যায় ওই রকমভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জীবন যাপন করতেন। 2 নাম্বার বললাম, 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুল অধিক হাসতেন না, হাসলেও মুস্কি হাসতেন। 2 নাম্বার আল্লাহর নবী আরাম আয়েশ পছন্দ করতেন না। 3 নাম্বার আল্লাহর নবী অধিক দানশীল ছিলেন, অধিক পরিমাণে দান করতেন, এত বেশি দান করতেন। অনেক সময় দেখা যায় নবী নিজেও ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার তৈরির কোনো ব্যবস্থা নাই, কিন্তু কেউ যদি এসে আল্লাহর নবীকে কোনো কিছু হাদিয়া দিত, হাদিয়া মনে করেন 1 গ্লাস দুধই দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বকরির 1 গ্লাস দুধ আনলাম, হাদিয়া দিলাম, এই 1 গ্লাস দুধ আপনি ভক্ষণ করেন। ওই জায়গার মধ্যে যদি উপস্থিত সাহাবীরা থাকতো, আল্লাহর নবী নিজে না খেয়ে হলেও ক্ষুধার্ত থেকে হলেও এই দুধখানা অন্যান্য সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। এটা হলো নবীজির আদর্শ, এগুলো হলো রাসূলের অভ্যাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر। আল্লাহর নবী মদিনার একটা পাথরের মাঠের মধ্য দিয়ে ঘোড়ার মধ্যে অথবা গাধার মধ্যে সওয়ার হয়ে যাচ্ছিলেন, সাথে ছিল আবু যর। ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল মরুময় ময়দান অতিক্রম করতেছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি বারবার উহুদ পাহাড়ের দিকে তাকাইতেছিলাম, সুন্দর বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড়ের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে, ইসলামের অনেক স্মৃতি রয়েছে।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বারবার উহুদ পাহাড়ের দিকে তাকাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমাকে ডাক দিয়া বললেন, ক্বালা মা উহিব্বু আন উহুদান যাকা ইনদি যাহাবিন আমসা সালিসাতান ইনদা মিনহু দিনারুন ইল্লা দিনারুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আবু যর, তুমি জানো এই যে উহুদ পাহাড়টা দেখো, এই বিশাল বড় পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই বিশাল বড় পাহাড়ের সমান স্বর্ণ আমাকে দেয়, আল্লাহ যদি এই বিশাল পরিমাণ পাহাড়ের সমান স্বর্ণ আমাকে দেয়, আমার কাছে এই স্বর্ণেও 3 দিনের বেশি থাকবে না। চিন্তা করেন আল্লাহর নবী কেমন দানশীল ছিলেন। বলে, আমার কাছে যদি আল্লাহ বিশাল বড় এই যে পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, এই বিশাল পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার আল্লাহ আমাকে দেয়, এটা আমার কাছে থাকবে 3 দিনের বেশি থাকবে, এটা আমার পছন্দ না। আমি মুষ্টি ভরে সামনে দিয়ে, পিছনে দিয়ে, ডানে এবং বামে মুষ্টি ভরে ভরে মানুষদের মাঝে দান করে দিব। এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী কেমন দানশীল ছিলেন। নিজের পেটে খাবার নাই, সাহাবীদের অনেকের মায়ের পেটের মধ্যে খাবার নাই। এমন সময় একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে আসলেন। রসুল সাহাবীদের নিয়ে বক্তব্য দিচ্ছেন, কথা বলতেছেন, সাহাবীদের দুঃখ সুখ রসুল শুনতেছেন, রসুল সমাধান দিতেছেন। এমন সময় একজন সাহাবী আসলেন, ক্বালা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হালাকতু ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বলল, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। রসুল বললেন, ক্বালা ওয়া মা আহলাকা, কে তোমাকে ধ্বংস করলো, কিসে তোমাকে ধ্বংস করলো? ওই সাহাবী ডাক দিয়া বলল, ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস হারাম যেন মানুষ রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা ভেঙে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, ফরজ বিধান লঙ্ঘন করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, তোমার কাছে কি, ক্বালা হাল তাজিদু মা তা'তাকু রাকবাতান, তোমার কাছে কি কোনো গোলাম আসেনি? আমাদের অন্তরের সঙ্গে, আমাদের কাজকর্মের সঙ্গে আল্লাহর রসুলের মিল কেমন আছে একটু শুনেন। আমরা কেমন করি আর রসুল কেমন করত? এই সাহাবী বলল, নবী আমি ধ্বংস হয়ে গেলাম, আমি তো রোজা ভেঙে ফেলেছি। এই একটা ফরজ রোজা যদি ভেঙে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার উপর চড়াও হবে, আমার উপর রাগান্বিত হবে। নবী গো আপনি আমার জন্য দোয়া করেন, একটা সমাধান বের করে দেন। রসুল ডাক দিয়া বললেন, সাহাবী রে, ক্বালা হাল তাজিদু মা তা'তাকু রাকবাতান, তোমার কাছে কি কোনো গোলাম আছে? গোলাম থাকলে গোলাম আজাদ করে দাও, আল্লাহ তোমার রোজা ভাঙ্গার কাফারা কবুল করে নেবে। ওই লোকটা বলল, ক্বালা লা, নবী গো আমার কাছে কোনো গোলাম নাই, আমি যে আজাদ করব এইরকম কোনো গোলাম আমার কাছে নাই। এবার আল্লাহ নবী বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমু শাহরাইনি মুতাতাবিআইনি। নবী বললেন, ও সাহাবী, ভুল করেই ফেলেছো, ভুলের কাফারা তোমাকে দিতে হবে। যদি গোলাম আজাদ করতে না পারো, তাহলে একটানা 2 মাস রোজা রাখবা। 1 মাসে যদি 30টা হয়, তাহলে 2 মাসে কয়টা? জোরে বলেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাও ভঙ্গ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তার 1 নম্বরে গোলাম আজাদ করতে হবে। যদি ওই রকম সুযোগ সুবিধা না থাকে, তাহলে তাকে এক নাগারে 2 মাস অর্থাৎ 60 দিন রোজা রাখতে হবে। ওই লোকটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা, আমি পারবো না একটানে রোজা 60 দিন রাখতে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল তাজিদু মা তুত'iমু 60 মিসকিনা, তাহলে একটা কাজ করো,
60 জন মিসকিনকে খাওয়াও, পেট ভরে খাওয়াও, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লোকটা ডাক দিয়া বললে, নবী গো, কলালা, আমার মতো গরিব আর কেউ নাই, আমার পক্ষে 60 জন মিসকিনকে খাওয়ানো সম্ভব নয়। এই কথা বলে ওই লোকটা রসুলের মজলিসের মধ্যে বসে পড়লেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো কথা বলতেছেন। আর কিছুক্ষণ পর হঠাৎ করে একজন সাহাবী আসলো। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন, এক টুকরি খেজুর মাথায় করে আনলো। এক টুকরি খেজুর মাথায় করে আইনা রসুলকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া আনলাম, এই খেজুরগুলো আপনার জন্য উপহার আনলাম, এই খেজুরগুলো আপনি ভক্ষণ করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর হাতের মধ্যে পাওয়া মাত্রই এবার ডাক দিয়া বললে, কই ওই সাহাবী, যেই সাহাবী রোজা ভেঙে ফেলেছ, ওই সাহাবীর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে খেজুরের টুকরিটা নাও, তোমার মদিনার মধ্যে মানুষের মধ্যে এই খেজুরগুলো বিলি করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে কাফারাগুলো আদায় করে নেবে। ওই লোকটা ডাক দেয়া বলল, নবী গো, আমার এলাকার মধ্যে আমার চেয়ে তো গরিব আর কেউ নাই। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, তাহলে কাউরে দর দেওয়ার দরকার নাই, এইগুলা তুমি তোমার পরিবারে নিয়েই ভক্ষণ করো, আর এর উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর নবী নিজে ক্ষুধার্ত, এই অবস্থায়ও তার কাছে এক টুকরি খেজুর আসলো। নিজের জন্য একটা খেজুরও রাখলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা খেজুরের টুকরি দান করে দিলেন। রসুলের দানশীলতা হলো এমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ হাদিয়ার জন্য, ভিক্ষুক যদি ভিক্ষার জন্য আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা খুলে দিয়ে হলেও অন্তত রক্ষা হতেন। কিন্তু তারপরেও কোনো ফকির ভিক্ষুককে, যেই লোক তার কাছে সাহায্য নেওয়ার জন্য আসতো, আল্লাহর রসুল কাউকে খালি হাতে ফেরত দিতেন না। এটা হলো আমার নবীর আদর্শ। তিনটা কথাই বললাম। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতেন না, বেশি হাসতেন। আবারও বলি, কম হাসা বেশি হাসা মানে হলো খিলখিল করে হাসা নয়, অর্থাৎ হাসি তামাশার দিকে না যাওয়া, হাসি তামাশার কারণগুলো খোঁজা না খোঁজা, সর্ব অবস্থায় কবরের ভয় অন্তরে রাইখা চোখ দিয়ে যেন পানি বের হয়, এই রকম অন্তরের মধ্যে ভয় রাখা, এটাই হলো হাসি কম এবং বেশির ব্যাখ্যা। আর যদি জাহিরিভাবে বাহ্যিকভাবে হাসার কথা আসে, তাহলে হাসা যদি হিসাব করা হয়, তাহলে মুস্কি হাসি না অট্ট হাসি? কথা বলেন, মুস্কি হাসি না অট্ট হাসি? এগুলো হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আমি বলেছিলাম যে এগুলো হারাম নয়, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর কিছু রসুলের অভ্যাস আছে যেগুলো আমরা হয়তো মানি না বা পালন করার ইচ্ছা আমাদের জাগে না। এর মধ্যে এটাও একটা, রসুল সর্ব অবস্থায় মুস্কি হাসতেন আর রসুলের দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝলমল করত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বললাম, রসুল আরাম আয়েশ পছন্দ করতেন না। তাহলে রসুল ধনির কথা বাদ দিলাম, আল্লাহর নবী নিজেই বাদশাহ ছিলেন, তাহলে তার আরাম আয়েশের কোনো কমতি থাকার কথা নয়। এত সত্ত্বেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশকে বর্জন করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জীবনযাপন করেছেন। 3 নম্বর, আল্লাহর নবী সর্ব অবস্থায় দানশীল ছিলেন। আমাদের মাঝেও যেন আমরা এই অবস্থাগুলো, এই অভ্যাসগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন।